যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সামরিক হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন। চলমান পরমাণু আলোচনা চলাকালে এমন পদক্ষেপ অযৌক্তিক হবে বলে মন্তব্য করেছেন তিনি। এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প হামলা থেকে বিরত থাকতে বলেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সত্যি কথা বলতে চাই, হ্যাঁ বলেছি। নেতানিয়াহুর সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ট্রাম্প আরও বলেন, আমি শুধু বলেছি আমার মনে হয় না এখন সময়টা উপযুক্ত। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করছি। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে জানিয়েছি এখন এটা করা একেবারেই ঠিক হবে না, কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার ধারণা ইরান একটি চুক্তি করতে চায়, আর সেটা সম্ভব হলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে যায়। এরপর এই প্রথম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে, যা ইতোমধ্যে 5 দফা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বুধবার ইরান জানিয়েছে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয় তবে তারা আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর মার্কিন পরিদর্শকদের নিজস্ব পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনায় নিতে পারে। তবে ইসরায়েল, যারা ইরানকে দীর্ঘদিনের হুমকি মনে করে আসছে, একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, চলমান আলোচনার মধ্যেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে।